আমি কৃষ্ণা আজ অনেক দিন বলতে অনেক দিন পর চলে আসলাম। এখন বাজে সকাল 1 মাস 5টা। হয়ে যাবে ব্লগ করো না। দেখতে পেরেছো, চিন্তা করতে পেরেছো, অনেক দিন পরে 1 মাসের উপরও হবে। যাই হোক, এখন বাজে সকাল 5টা আর আজকে আমার একটা নতুন একটা জীবন তোমাদের সাথে শেয়ার করছি। চলো সঙ্গে থাকো। আর এখন কয়টা বাজে? এখন বাজে 5টা। ঘুম থেকে উঠেছি, এই কিছু সময় হয়েছে, ঘর ঝাড় দিয়েছি, বাসি কাজ অল্প একটু সেরে এখন আসলাম সম্রাটের বই গুছাতে আর কি। ও টিচারের বাড়িতে যাবে। তো চলো সঙ্গে থাকো। আজকে আমার নতুন একটা দিন, নতুন একটা জীবন। অনেক হ্যাঁ, দিন পর সম্রাটের তোমাদের এখন সকাল সকাল টিচার, তিনটে টিচার বাইরে আর বাড়িতে একটা, 4টে। মায়েদের যে বাবা একটু দাঁড়া, মায়েদের যে একটা জিনিস ত্যাগ করতে হয় সেটা কিন্তু আমি ভালো করে বুঝে গেছি। সম্রাট যখন ছোট ছিল তখন তো ঘুমকে ত্যাগ করেছি, আবার কিছু সময় একটু আপ ডাউন ছিল, এখন আবার সেই ঘুম থেকে উঠতে হয় সকাল কত 5টা। বছর পরে আমরা এত সকালে ঘুম থেকে উঠছি না? অনেকদিন হয়ে গেছে। তো যাই হোক, এদিকে সম্রাট ব্রাশ করিয়ে এসে পড়েছে। সঙ্গে থাকো, বাইরেটা না একটু ফর্সা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো সঙ্গে থাকো, আজকে আমার দিনটা তোমাদের সাথে শেয়ার করব। এই সকালের দিকটা না আমার 10 হাত নিয়ে কাজ করতে হয়, তাড়াতাড়ি করে বাসি কাজ করেছি। কত বছর পরে আমাদের সকালে উঠতে হচ্ছে। আজকে বলতে অনেকদিন হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে যাবে সকালে উঠছি। যখন অভ্যাস হয়ে গেছে। সম্রাট নার্সারিতে ছিল তখন সকালে উঠতাম, সকালে স্কুল ছিল, তখন 9টার সময় খাওয়া হয়ে যেত। হ্যাঁ, তারপরে তো তারপর তো আবার দুপুরে একটু স্কুলে অভ্যাস চলে গেল। এখন আবার চেঞ্জ উঠছি হয়ে গেছে, এত এখন সকালে, আবার টিচারের বাড়ি, আবার সন্ধ্যার সময় টিচার আবার স্কুলে যাবে। এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু তুমি ব্লগ শেয়ার করতে পারতে। আমাকে বলে একা একা কিভাবে ব্লগ করব, অনেকেই তো একা একা ব্লগ করে, খুব ভালো লাগে না, তার জন্য ব্লগ করি না। আজকে আমি ইচ্ছে চেষ্টা হয়েছে, করব এখন থেকে ভিডিও দেওয়ার জন্য। আবার কিছুদিন করে আবার স্টপ করে দেব। যাই হোক বন্ধুরা, সম্রাটকে নিয়ে বের হই। সকাল সকাল সম্রাট টিফিনটা খেয়ে নে। কি খাচ্ছিস? চকুস? ঝিমুচ্ছে। হ্যাঁ, ঝিমুচ্ছে। আমাদেরই কষ্ট হচ্ছে এত সকালে উঠতে। কালকে বলেছি 6টা থেকে সম্রাটের টিচার শুরু হবে, 7:45 8টার সময় আসবে, স্নান দান করে তারপর আবার স্কুল, তারপর আবার রাত্রি 7:30 থেকে আবার টিচার। এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। চলো বন্ধুরা, আর খাবি না? তুমি চা খাবে এখন? না, আমি এখন বাইরে খেয়ে নেবো, দেরি হয়ে যাচ্ছে। ও আর খাবে না, এত সকালে খাওয়াও যায় না। খিদে পাবে তো। চল তো, আর খাবি? সূর্যি মামা উকি দিচ্ছে একটু একটু করে, বুঝতে পারছো? বাবা রেডি হয়েছিস? চলো। দাঁড়িয়ে আছি তোমার জন্য, মা ছেলে। হ্যাঁ, বাইকটা বের করে নি। সকালের ওয়েদারটা কত ঠান্ডা, কি যে ভালো লাগে। উঠোনে গোবর জল দিয়েছি, তার জন্য ভিজে। টাটা বাবা ছেলে, আবার দেখা হবে 8টার সময়। আজ কি রান্না করবো? কালকে সব সবজি কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর এই ফ্রিজেতে এমনিতে মাছ নেই। সম্রাটকে আজকে বাড়িতে দিয়ে তারপর সামনে বাজারে যাবে, মাছ বাজার নিয়ে আসবে। তো কি রান্না বান্না করবো, সবজি বের করে তারপরে এখন আসলাম। সকালবেলা গোবর জল দিয়েছিলাম, শানু আবার বলেছে এই গোবর জল দিও না, গোবর জলের জন্য নাকি মাছি আসে। তো যাই হোক, একটু ফিনাইল দিয়ে উঠোনটা মুছে নেই, তারপর রান্নার দিকে যাব, বিছানা তুলবো। সকালবেলা দিকটা একটু বেশি আমার কাজ থাকে। এই ফিনাইলের গন্ধটা না আমার খুবই ভালো লাগে, ফিনাইল তারপর লাইজল, খুবই ভালো লাগে। ছেলের যেদিন সকালবেলা টিচারের বাড়ি থাকি সেদিন আমি এক্সারসাইজ করি না, এই তাড়াতাড়ি কাজ করাই আমার এক্সারসাইজ হয়ে যায়। যেদিন আবার থাকে না সেদিন আবার একটু হাঁটাহাঁটি করি, আমাদের এই রাস্তাটাই একটু হাঁটাহাঁটি করি, সেদিনই এটাই এক্সারসাইজ। রান্নাঘরের দিকে ভাত বসিয়ে আসলাম, ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে, ডিম বসিয়েছি। আর শানু বাজার থেকে আসলে তারপর মাছ রান্না করবো দুপুরবেলা আর কি। এখন ডিমের ঝোল, আবার উচ্ছে ভাজা করব। কালকে কেটে রেখেছি, আবার ইঁচড় কাটা আছে, দেখা যাক ইঁচড়টা রান্না করি। এখন কি রান্না করবো না দুপুরবেলা রান্না করব, সময় হয়ে যাচ্ছে সম্রাটের টিফিন বানাতে হবে। এখন আসলাম বিছানাটা গুছাতে,
বিছানাটা তুলে নি। সকালবেলা বিছানা সকালবেলা না তুললে হয় না। কিন্তু বাসি বিছানা থেকে কেউ জানো বন্ধুরা বাড়ি থেকে বের হতে নেই। অল্প একটু গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সবটা গুছানোর সময় আর হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুধু তাড়াতাড়ি করতে হয়, ঘোড়ার দৌড়ে দৌড়াতে হয়। তারপর শানু এসে বলবে বিছানা যদি না তুলি, বিছানা তুলতে তোমার সময় হয়নি। সম্রাট আজকে বলে গিয়েছে যে মা আজকে আমাকে রুটি আর আলু ভাজা করে দিও। মনে করেছিলাম একটু আলুর তরকারি করে দেবো, কিন্তু ও বলছে আলু ভাজা করে দিবে। কালকে নাকি কি খেয়েছে আলু ভাজা, ও দেখে একটু লোভ পেয়েছে। বাড়িতে কিন্তু খেতে চাই না, দেখে তারপর খেতে ইচ্ছে করেছে। তো এদিকে আমার কুল দিয়ে ডাল রেডি হয়ে গেছে, সম্বাস দিয়ে নিয়েছি, পাঁচফোড়ন তেজপাতা তারপর শুকনো লঙ্কা দিয়ে। এদিকে দেখো ডিম সিদ্ধ দিয়েছি, ডিমের কি হাল হয়েছে। একটু নুন দিয়েছিলাম তারপরও, এতে তো দেখতে ভালো লাগে না। এদিকে উচ্ছে ভাজা হয়েছে, এতটা আজকে করতে পারবো না, এখন করতে পারবো না। সম্রাটের টিফিন বাকি রয়েছে, 8টা বেজে গেছে, সম্রাট এখনই বাড়িতে এসে পড়বে। সকালবেলা শুধু 1 গ্লাস জল খেয়েছি, চাও খাইনি। শানু যেহেতু খাইনি, আমি আমার জন্য একা করব। আসুন আসুন বাবুরা, আমি রুটি করছি, রান্না হয়ে গেছে। বাজারে যাবে না? ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, এই দেখো। নাও, আমি ডিমের ঝোল করে নিয়েছি, বুঝলে। টেনশন 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 কাকে বলে জানো? একসময় সকালবেলার কাজ করা, রান্না বান্না, ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো, এই কাজটাকে একসময় টেনশন মনে করতাম। কিন্তু আজকের সময় এই টেনশনটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, মানে কাজ করাটাকে আর কি। এখন কত তাড়াতাড়ি দেখো রান্না বান্না হয়ে গেছে, শানু বাজার থেকে এসে পড়েছে। দুপুরবেলা রান্না করতে হবে, কি মাছ এনেছে এখন পর্যন্ত দেখিনি। যাই হোক, এদিকে দেখো সম্রাটের পরোটা করে দিয়েছি, একটু হালকা একটু তেল দিয়ে ভেজে দিয়েছি আর কি। আর এদিকে আলু ভাজা বক্সে দিয়ে দিয়েছি। চান করে এসে পড়েছে, ডাকছে মা ভাত বেড়েছো কি। এদিকে 3টা রুটি দিয়েছি, পরোটা আর কি। এখন গ্লুকোজ গুলতে হবে, গ্লুকোজ আর জল, যা গরম পড়ে গো বন্ধুরা, গ্লুকোজ তো দিতেই হবে। শান্তি শান্তি, এত তাড়াহুড়ো করতে হবে না, সময় আছে তো অনেকটা সময়। কি তাড়াহুড়ো। ও উচ্ছে ভাজা খায় না, শুধু ডিমের ঝোল দিয়ে খেয়ে যাবে। কি খিদে পেয়েছিল, সম্রাটের টিফিনের থেকে একটা রুটি চিনি দিয়ে খেয়ে নিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জল খেয়েছি, এখন শান্তি। তো যাই হোক, সম্রাটকে দিয়ে আসি, এসে তারপর তোমাদেরকে মাছ দেখাচ্ছি। দেখে মাথা গরম হয়ে গেছে। শানু বলছে রান্না করতে হবে, জ্যান্ত মাছ এনেছি। টাটা বন্ধুরা, দিয়ে আসি। সম্রাটকে বাসে দিয়ে এসে শানুকে ভাত দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে মাছ নিয়ে আসলাম, বলেছে এই জ্যান্ত মাছের ঝুল করে খাওয়াতে হবে, কি করে কাটবো। আর এদিকে এনেছে আর মাছ আরও আছে, ওগুলি ফ্রিজে রেখে দিয়েছি। আর পাবদা মাছ এনেছে, কিভাবে কাটবো আমি তো ভালোই লাগছে না। বলে দিয়েছে জ্যান্ত মাছের ঝুল করে খাওয়াতে হবে। মাছগুলি এখনো মরেনি? আরে না, কি করে কাটবে সেই টেনশনেই তো আছে এখন আমি। থাক, এগুলিকে ফ্রিজে রেখে দাও, আর মাছ রান্না করো। অনেকদিন বাদে আর মাছ আনলাম। ঠিক আছে, টেনশন মুক্ত করে দিয়েছো। কাটতে পারবো না তো, জ্যান্ত। না না, দরকার নেই। যদি মরে যেত তাহলে না হয় কাটতাম। রেখে দাও, ফ্রিজে রেখে দাও, এমনিতেই মরে যাবে। কালকে রান্না করো। ও এটা মরেছে, কাটা লাগবে, কিন্তু কাটা লাগবে। এটা মরেছে। ও এগুলি কি দেশি কই? হ্যাঁ, দেশি কই। তার জন্য এত কালো কুচকুচে। এই মরিসনি কেন? হ্যাঁ, ওদেরকে আমি জ্যান্ত ঝোল কি করে খাওয়াবো? মরিসনি কেন? কখন এনেছে তোদেরকে? একটা মাছ পড়ে গেছে তো। যদি আরেকটা মাছ মরে যেত তাহলে তো বাবা ছেলেকে ঝুল করে ভাজা করে দিতে পারতাম, কিন্তু একটা মরেছে। যা লাফ দেয়। আর মাছটা কিন্তু বড় আছে।
দেখো মাথাটা। হ্যাঁ তোমাকে খাওয়াবো, এই মাছের মাথা আমি খাবো না। ঠিক আছে, আমি বা সম্রাট খাবো। সম্রাট খাই না মাছের মাথা, তোমাকেই খেতে হবে। এই মাছগুলি খাবে, টুকরো মাছ খাবে। টুকরা মাছ খাবে, কাটা নেই তো, হ্যাঁ। সমস্যা হবে না আজকে মাছ খাওয়াতে। মাছ ধুয়ে একটু সময় মোবাইল দেখে নিয়েছি, এখন চলে আসলাম রান্না করতে। দুপুরে রান্না তো বাকি আছে, শানুকে বলেছিলাম জ্যান্ত মাছের ঝুল করে খাওয়াবো, কিন্তু জ্যান্ত মাছ তো কাটতেই পারলাম না। এদিকে দেখো মাটির উনুনে রান্না করব, কড়াইতে মাটি দিয়ে নিয়েছি আর রান্নাঘরে সব জিনিস নিয়ে আসলাম। এখন বসিয়ে দিই, আলু দিয়ে করবো, আলু টমেটো দিয়ে ঝোল করব। আর মাছ কাটতে পারলাম না গো। এই গরমে পরিশ্রম করে যদি মাটির উনুনে রান্না করি, খেতে কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু পরিশ্রম আছে। আগুনের হিট, অনেকটা গরম লাগে। লেবু শরবত খেতে হবে বেশি করে, এখন মনে পড়ে গেছে, এখনই করতে হবে। মাছটা বসিয়ে তারপর লেবু শরবত করবো। এদিকে সব নিয়ে বসে পড়েছি, কিন্তু তারপরে জানো রান্নাঘরে যেতেই হবে। যখন দেখবো মশলা দেবো, কোনো না কোনো জিনিস আনতেই ভুলে গেছি। এক সময় উনুনটা খুব ভালো করে ধরে যায়, আরেক সময় এখনই ধরছে না, ফাটা শুরু হয়েছে। এই দেখো, ঢাকা চাপা দিতে হবে, এই ফাটিস না। ট্যাংরা মাছ, তারপর হচ্ছে বোয়াল মাছ, এই মাছগুলি বেশি ফাটে, এখন একটু কমেছে, প্রথম প্রথম শুরু হয়েছিল। সকাল সকাল উঠেছি বলে অনেকটা কাজ এগিয়ে গেছে, আর একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না। অনেকটা সময় মোবাইল দেখেছি, তারপর রান্না বান্না শেষ করে ঘর দূর ঝাড় দিয়ে মুছতে হবে। সকালবেলা শুধু দরজাটা মুছেছি, ঘর মুছা হয়নি। সম্রাট শিবলিঙ্গটাকে এনে দেখো বেল গাছের নিচে বসিয়ে দিয়েছে, বুঝতে পারছো? দেখেছি, এখানে একটা দেখো ক্লে দিয়ে শিবলিঙ্গ বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাও আমি দেখেছি। এটা এখানে রেখে দিয়েছে। তোমার কষানো হয়েছে? কষানো হচ্ছে, হয়েছে। যা গরম দিয়েছে, তাড়াতাড়ি করো। একটা সুখবর আছে, সামনের দিন তোমাদেরকে অবশ্যই বলবো। আর বলেছি যে তোমাদের সাথে রোজ ভিডিও শেয়ার করব, কিন্তু রোজ রোজ দরকার নেই, মাঝে মধ্যে শেয়ার করো, সেটাই অনেক বেশি হয়ে যাবে। কতটা যে করতে পারবো, যা রোদ্রুর তাপ গো বন্ধুরা, এখানে আমি বসতে পারছি না এখন। প্রথম প্রথম বেশ ভালোই লাগছে। রোদ্রুর তাপে তোমার কি, তুমি ঘরে ভিডিও করবে? তুমি কি বাইরে রোদ্দুরে বসে ভিডিও করবে? একটা সুখবর আছে, এখন বলবো না, সামনের দিনগুলিতে অবশ্যই বলবো। আরেকটা এইটা না, ক্লে দিয়ে বানিয়েছে। ক্লে দিয়ে বানিয়েছে। ওর কারবারই এটা, বাড়িতে বসে বসে। এখন আর সময় পাবে না। শেষ, টাইম শেষ। কালারটা কি সুন্দর এসছে না? হ্যাঁ, লাল লাল ঝুল হবে। দারুণ সেন্ট বেরিয়েছে। আর মাছের ঝোল রেডি হয়ে গেল। গরম মশলা দিইনি, গরম যেহেতু। গরম মশলা ছাড়া খেতে ভালো লাগবে? মাখু মাখু করেছি তো, ভালো লাগে। ঘেমে পুরো জল হয়ে গেছি, এখন দৌড়িয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে চানটা করলেই শর্টস করব তারপর, তাই না? রেস্ট করে তারপরে ওটার জন্য শরীর Shorts তো ক্লান্ত করবো। হবে না। না, শর্টস করবি। শর্টস তো করবে। এখন কি করবে? ব্লগটা শেষ করে দেবে। এদিকে এনার্জি ড্রিঙ্ক গুলি নিয়েছে, এটা খাবো, খেয়ে ঘরদুর ঝাড় দিয়ে মুছে নেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, কথা বলতে পারছি না ধোয়ার আবার জন্য। কবে দেখা হবে কে জানে, আবার বলে দাও। তাড়াতাড়ি শীঘ্রই আসছে। এটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকে, ভালো লাগলে টাটা।